আর হাড্ডির ভিতরে এই দেখো, দেখতে পাচ্ছ এটার ভিতরে কিছু একটা আছে। হাড্ডির ভিতরে এইটা কি আছে ডুড? Hey guys, I am back with another bam video. Yeah, dude. তো যাও, ফাইনালি চলে আসলাম আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করলাম বিন্দাস 4:20 বাজতে চললো। ওকে, ইয়াপ, এখন দুপুরবেলা 4টা 4:30 বাজে আর কি, ধরো 4টা 4:30 না, 4:20। তো ওটাই বেবি। আর এখন সময় হচ্ছে আমার লাঞ্চ করার। তো যেহেতু আমরা লাঞ্চ একসাথে করব, তো এই জন্যই আর কি আমি লাঞ্চের ঠিক আগ মুহূর্তে এসে ভিডিও ইন্ট্রো দিলাম। ওকে, ইয়াপ। আর একটা কথা ডুড, তোমরা কি নোটিস করেছো, সেটা হচ্ছে যে গেঞ্জি। তো ডুড, এই গেঞ্জিটা আর কি আমি কিনলাম কয়েকদিন আগে। আর এরকম টাইপের গেঞ্জি আমি আর কি সাধারণত পরি না, বাট ভাবলাম যে চলো ট্রাই করা যাক। আর ইদানিং একটু গরম বেশি পড়েছে, তো শার্ট পরে থাকাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমি আর কি এরকম টাইপের গেঞ্জি দুইটা কিনেছি, এটা কিনেছি আরেকটা কিনেছি। তো ওটা যখন পরে আসবো তখন তোমাদেরকে আমি দেখাবো। ওকে, ইয়াপ। আরেকটা মজার ব্যাপার কি তোমরা জানো ডুড, সেটা হচ্ছে যে আমি প্রায় 1 মাসের বেশি সময় পরে এই রুমে এসে তোমাদের সাথে লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ডিনার কিছু একটা করবো। ওকে, ইয়াপ। কেন? কারণ আমি এর আগে চেষ্টা করেছি এই রুমে এসে খাওয়া দাওয়া করা তোমাদের সাথে, বাট আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে এখন সব কিছু শান্ত আছে, বাট যখনই আমি খাবার দাবার খেতে যাব তখনই কেউ কোথাও টং টং করে শব্দ করবে, কোথাও পাখি ডাকবে, কোথাও কাক ডাকবে, কোথাও কুকুর চিল্লাবে। মনে করো যে যখন সব কিছু নর্মাল থাকে অল টাইম, বাট যখন আমার ভিডিও বানানোর টাইম আসে তখনই দেখি যে সবাই শব্দ করা শুরু করে দেয়। ওকে, ইয়াপ। তো এর জন্য আর কি আমি সাধারণত এই রুমে মানে ভিডিও টিডিও বানাতে পারতাম না। ওকে, বাট আজকে দিনটা মনে হচ্ছে যে যা হবে হোক, এই রুমে আজকে দিনটা আমি খাওয়া দাওয়া করবোই, কারণ অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে এই রুমে বসে থেকে খাওয়া দাওয়া করিনি। ওকে, তো ওটাই। তো যাই হোক, এগুলাকে করে ফেলো তোমরা ইগনোর। আর এখন লেগেছে আমার খিদা। আর এই গেঞ্জি টেঞ্জি পরে আমাকে কেমন লাগছে তোমরা বলো তাড়াতাড়ি। আর চলো যাই, খাবার দাবারে কি আছে কি নাই সবকিছু আমি তোমাদেরকে দেখাই। ডুড, আমি হট। চলো বেবি। ওকে, তো ডুড চলে আসলাম এখন আমরা আমাদের লাঞ্চ নিয়ে। ওকে, ইয়া বেবি। আর আজকের লাঞ্চে কি আছে কি নাই সেটা তো আমি তোমাদেরকে দেখাই দিয়েইছি। অ্যাকচুয়ালি এটা ডুড আমার ডেইলি ডায়লগ। ওকে, যে প্রত্যেক দিন আমরা চলে আসি একটা না একটা লাঞ্চ নিয়ে, একটা না একটা ডিনার নিয়ে, ব্রেকফাস্ট নিয়ে। আর তোমাদেরকে আমি দেখাই দিই, তারপরেও আমি আবার তোমাদেরকে বলি যে আসলে কি আছে কি নাই। ওকে, ইয়া। আর যেহেতু এটা আমাদের প্রত্যেক দিনের ডায়লগ, তো আমরা আজকেও এটাকে কন্টিনিউ করবো। ইয়া বেবি। তো আসলে কি কি আছে শোনো, এখানে আছে খিচুড়ি, আছে খুবই সাদামাটা খিচুড়ি, নর্মাল চাউলের খিচুড়ি আছে, একটু খিচুড়ির মধ্যে একটু বুটের ডাল টাল এগুলো সেগুলো দেওয়া আছে, হ্যান ত্যান। তো ওটাই একদম সাদামাটা খিচুড়ি আছে। তারপরে সেই সঙ্গে আছে মাছ ভাজা, ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইয়ের সাথে আছে 2টা পটেটো ফ্রাই, আই মিন 2টা না, 2 পিস পটেটো ফ্রাই। ওকে, ইয়া। তারপরে এখানে আছে ডিম। ডিম এটা অর্ধেক আছে, সিদ্ধ ডিমকে আবার ভাজার পরে এভাবে করে খিচুড়ির উপরে রাখা হয়েছে। ওকে, ইয়া। তো এই ডিমটা অর্ধেক আছে আর কি, গোটা আনিনি আমি, কারণ গোটা আনলে মনে হচ্ছে কি যে প্লেটের জায়গা হবে না। তো ওটাই বেবি। তারপরে আর কি আছে, আর আছে এখানে গরুর মাংস। ইয়া। আর গরুর মাংস তো আছেই ডুড, আর সেই সঙ্গে আর একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে গরুর মাংসর হাড্ডি। ইয়া। আর হাড্ডির ভিতরে এই দেখো, দেখতে পাচ্ছ এটার ভিতরে কিছু একটা আছে। হাড্ডির ভিতরে এইটা কি আছে ডুড? চলো এটাকে বের করে দেখা যাক। অ্যাকচুয়ালি ডুড, এটা হাড্ডির মধ্যে মনে হয় ক্যালসিয়াম আছে। ওকে, চামচ দিয়ে তো এই চামচের এইভাবে করে এটা যাচ্ছে না, তো আমরা চামচটাকে করে নিব উল্টা বেবি। দেখা যাক কি আছে। ও, এই তো ক্যালসিয়াম আছে ম্যান এটার ভিতরে, অল্প একটু আছে, খুব একটা বেশি নাই। এই ক্যালসিয়ামের স্বাদটা দুটো একটু আলাদা। তো আমরা নেহেরিতে যেরকম ভাবে খাই না ওরকম না, এটা আলাদা, এটা একটু অন্য টাইপের। আর অল্প একটুই আছে, আর একটু আছে মেবি।
হ্যাঁ এই তো সামান্য একটু, আর বেশি নাই। খালি হয়ে গেল এটা, হোয়াট এভার। চলো খাওয়া দাওয়া করি আর গল্প গুজব করি ম্যান। বাই দ্য ওয়ে খিচুড়িটা না গরম গরম আছে আজকে। ও সরিষার তেলের আছে, মানে সরিষার তেল দেওয়া আছে খিচুড়িতে, এরকম টাইপের একটা ফিল পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এত কিছু লাগতোই না, এই বিফ আর খিচুড়ি দিয়েই খাওয়া যেত, বাট যেহেতু এত কিছু রান্না হয়েছে তো আমি নিয়ে আসলাম। এখন অল্প অল্প করে সব কিছু খাবো আর গল্প গুজব করবো। ওকে বাই দ্য ওয়ে আজকের কিন্তু মাংসটা অনেক সুন্দর হয়েছে। তোমাদেরকে যদি আমি একটু দেখাই, এই যাই হোক এই মাংসটাতে একটু চাল লেগে গেছে, হোয়াট এভার। আজকের মাংসতে ডুড মাংস আছে, আবার একটু দেখি চর্বিও আছে, আবার হাড়ালা মাংসও আছে। দেখো এটা একটু হাড় হুড্ডি আলাও আছে, তারপর এটা একটু চর্বি আলা আছে। ভালো লাগে মাংস খেতে আমার। তারপরে তো এভাবে যে করে থাকে, আলুগুলাকে যে ফ্রাই করে, এগুলা খেতেও কিন্তু অনেক বেশি জোস লাগে। ওকে বাট এগুলা খিচুড়ির সাথে অত বেশি ভালো লাগে না ডুড, এগুলা ভালো লাগে নর্মাল ভাতের সাথে। তো ওটাই, এমনি খিচুড়ির সাথে কিন্তু গরুর মাংস ভুনা একদম জোস লাগে ডুড, জোস। আমি আজ থেকে প্রায় 10-12 দিন আগে অর্ডার করেছিলাম বাহিরে খিচুড়ি আর গরুর ভুনা, তো ডুড আমাকে এমনই দিয়েছিল আর কি বলবো, অনেক বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল ওটা। বাট বাসার খাবার অলওয়েজ গুড। ওকে ইয়া তো যাক, এখন এগুলা ক্যামেরা করে ফেলে ইগনোর। চলো যা আছে সবকিছু খেয়ে দেয় করে ফেলি শেষ, তারপরে দেখা যাক কি হয় কি না হয়। ওকে চলো বেবি। এই ডুড, হ্যাঁ তো এই যে একটা দুর্ঘটনা ঘটে গেছে এখন। ওকে এখন বাজে অ্যাকচুয়ালি ঠিক রাত 12টা বাজতে 15 মিনিট। ওকে এখন রাত 11:45 বাজে। তো অ্যাকচুয়ালি ডুড আমি ভিডিও শুরু করেছিলাম সে দুপুরবেলা লাঞ্চ করার সময়, আর এখন এতে রাত্রেবেলা আবার এসে কথা বলছি আমি তোমাদের সাথে। ওকে অ্যাকচুয়ালি লাঞ্চ করার পর আমার মনে হলো যে আমরা একসাথে আজকে নাস্তাও করব। তো আমি এবার লাঞ্চ করার পরে একটু মোবাইল টিপছিলাম, টিপতে টিপতে প্রায় সন্ধ্যা 6:30টার দিকে আমি মেবি ঘুমাই গেছিলাম। তো আমি আবার ঘুম থেকে উঠলাম 11:30টার দিকে এখন। ওকে তো ঘুম থেকে উঠে এখন আমার আবার কিছু বুঝতে পারছি না যে আসলে আমি কি করব। তো এটাই, তো যাই হোক নাস্তা পানি কিছু টুকটাক রান্না বান্না হয়েছে, দেখলাম পাঁপড় আছে, তারপরে ওই ভাজা পোড়া আছে। তো ওটাই, তো আসলে এগুলো তো খেতেই থাকি, বাট সেমাইটা খাওয়া হয় না, তো এই জন্য আমি এখানে আর কি একটু দুধ এনেছি। দুধটা অনেক বেশি গরম আছে, দুধটা খাবো একটু পরে। আর এখানে আছে সেমাই। ওকে তো ডুড অ্যাকচুয়ালি আমি সেমাই কিন্তু তেমন একটা খাই না, তোমরা আমার ভিডিওতে দেখোই। অ্যাকচুয়ালি কি একটা কথা হলো এটা, আজকে প্ল্যান ছিল যে বাসাতেই থাকবো, তাতে লাঞ্চ করব, নাস্তা পানি করব, গল্প গুজব করবো, বাট এদিকে ঘুমাই যে সব কিছু একদম হজে হয়ে গেল। হোয়াট এভার। এখন আনফরচুনেটলি আমি তোমাদেরকে এটাই বলছি যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে বাই, আই লাভ ইউ ইউ ডুড। আমি তোমাদেরকে ভালোবাসি কিসের মতো? আরাম করার মতো। জি হ্যাঁ, এই যে ঘুমাইলাম 6:30টার দিকে, উঠলাম 11:30টার দিকে। ওয়াও, টাটা।